আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক আপনাদের সবার উপর। তো আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টিপস আপলোড করতেছি। আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের সফটওয়্যার, অ্যান্ড্রয়েড সফটওয়্যারের কথা বলেন, কম্পিউটার সফটওয়্যারের কথা বলেন, বিভিন্ন ওয়েবসাইটের কথা বলেন, আপডেট ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। অবশ্যই আমাদের থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদেরকে সর্বদাই আমরা হেল্প করব। তো আজকে যে টপিকটা হবে, কিভাবে আপনি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, এটা কিভাবে আপনি পুনরায় ফিরে পাবেন। অর্থাৎ শুধু আপনার জিমেল অ্যাড্রেসটা মনে থাকলে হবে, শুধু জিমেল অ্যাড্রেসটা মনে থাকলে হবে, আপনি পুনরায় আপনার জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা আবার পুনরায় আপনি ফিরে পাবেন। তো আজকে এই প্রসঙ্গে এই বিষয়ে কথা বলবো। তো ধৈর্য ধরে আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আজকে আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনি আপনার যে কোনো হারিয়ে যাওয়া জিমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ফিরে পাবেন। তো এই জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার প্রবেশ করতে হবে, অর্থাৎ আপনি যে কোনো ব্রাউজারে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনি এটা আপনি চাইলে ফোনেও করতে পারবেন। আপনার ফোনটা যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, তো আপনি যে ব্রাউজার ইউজ করতেছেন এই ব্রাউজারটা আপনার ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করে নিলে আপনি আপনার কম্পিউটারের মতো আসবে আপনার ব্রাউজারটি। তো আপনি গিয়ে টাইপ করবেন gmail.com। আপনি জিমেল ডায়াল করবেন, জিমেল সার্চিং দিবেন। তো জিমেল সার্চ দেওয়ার পর এই যে google.com এইটার মধ্যে আপনি করবেন আর কি, ক্লিক করবেন এটার মধ্যে। এটার মধ্যে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবে। তো গুগল কিংবা জিমেল একটার মধ্যে ক্লিক করলে হবে। তো এটার মধ্যে আমি ক্লিক করলাম। তো যাওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। তো পেজটির মধ্যে এরকম আসবে যে, তো পেজটির মধ্যে যাওয়ার পর একটু ওয়েট করুন, লোডিং দিতেছে। তো এরকমই আপনার সামনে এরকম একটি পেজ আসবে। তো আপনি অ্যাট ফার্স্ট আপনি যেটা করতে হবে, তো এইরকম একটি পেজ আসার পর তারপর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। বলতেছি ইমেল অর ফোন নাম্বার, অর্থাৎ আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আপনার যে ইমেল অ্যাড্রেসটার পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন এই ইমেল অ্যাড্রেসটা দিবেন। ধরুন আমি একটা ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড ভুলি নাই, তো আপনাদের দেখানোর জন্য এরকম করতেছি আর কি। 438 438। তো দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে। পেজটা আসার পর ফরগেট পাসওয়ার্ড, দেখুন ফরগেট পাসওয়ার্ড আপনি ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ড ক্লিক করার পর ধরুন আপনি একটা পাসওয়ার্ড দিলেন, আন্দাজে একটা পাসওয়ার্ড দিলেন। তারপর নেক্সটে যাবেন। তো আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো এই পেজটির মধ্যে বলতেছে, এই যে দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার, এটা একটা নাম্বার, ফোন নাম্বার। অর্থাৎ আপনি যখন ইমেল অ্যাড্রেস খুলছিলেন তখন আপনাকে একটা ভেরিফাই করার জন্য একটা নাম্বার দিতে হয়েছিল। যে নাম্বারটা আপনার দিতে হয়েছিল সেই নাম্বারটা আপনাকে মানে ওই নাম্বার এখন আপনি যদি সেন্ড টেক্সট মেসেজ এটার মধ্যে ক্লিক করেন, এটার মধ্যে ক্লিক করলে কি হবে যে ওই নাম্বারটার মধ্যে আপনাকে একটা আবার কোড পাঠিয়ে দিবে। তো ওই নাম্বারে কোড পাঠিয়ে দিলে ওই কোডটা আপনাকে চাবে এখন। হ্যাঁ, আমি দেখাইতেছি আপনাদেরকে। সেন্ড এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখন বলছে মানে আপনাকে বলতেছে যে আপনার যে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা একটা ভেরিফাই কোড পাঠিয়ে দিচ্ছে অলরেডি। এটা 6 ডিজিটের, অর্থাৎ 4টা সংখ্যার একটা 6টা সংখ্যার একটি কোড পাঠিয়ে দিছে। তো অলরেডি আমাকে কিন্তু গুগল আমাকে পাঠিয়ে দিছে 6টি সংখ্যার একটি পাসওয়ার্ড একটি কোড পাঠিয়ে দিছে। তো কোডটি হলো যে 591591236। এখন উঠে নেয় 5959112। হ্যাঁ দেখুন আমাকে কিন্তু 6 ডিজিট একটা কোড পাঠিয়েছে। তো এখন আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর
আপনি কিন্তু লাস্টে যে নাম্বারটা দেখা দিবে। তো নেক্সট দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে বলতেছে যে আপনি এখন নতুন কি পাসওয়ার্ডটা দিবেন, নতুন একটা পাসওয়ার্ড দেন। ধরুন আমি একটা পাসওয়ার্ড দিলাম, অবশ্যই আপনি 8টার উপরে সংখ্যায় পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি দিলাম। এখন বলতেছে যে এই জায়গায় কনফার্ম অর্থাৎ চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে নতুন একটা পাসওয়ার্ডটা দিবেন। আর যে বলতেছে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ আপনি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন নিচে সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপর এই যে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড, এটার মধ্যে ক্লিক করবেন। সরি, আমার এই যে ভুল হয়েছে যে আমি উপরে যেটা দিছি নিচে এটা দেই নাই। তারপর হ্যাঁ, তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম। সরি, তো আমি ক্লিক করলাম চেঞ্জ পাসওয়ার্ডে। হ্যাঁ, তারপর দেখুন আমার পাসওয়ার্ডটা অলরেডি কিন্তু হয়ে গেছে, এখন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। দেখুন মাই অ্যাকাউন্ট, এর মধ্যে ক্লিক করলে এখন আমার অ্যাকাউন্টে চলে যাবে। আমার অ্যাকাউন্ট এখন অলরেডি আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, আপনি ডান দিয়ে দিবেন। তারপর চাইলে আপনি স্কিপ দিতে পারেন, স্কিপ দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর কন্টিনিউ দিয়ে দিলেন। হ্যাঁ, এখন আপনার অলরেডি কিন্তু পাসওয়ার্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাকে সেটিংসগুলো চলে আসে, এগুলো আপনি কিছু করতে হবে না। আপনি জাস্ট আপনি যে আবার ব্যাগে যাবেন, আবার ব্যাগে গেলেন। সরি, এই জায়গায় আমরা আবার বলতেছি gmail.com এটা লিখলাম। হ্যাঁ, আমার দেখুন এখন কিন্তু আমার পাসওয়ার্ডটা সরাসরি লগ ইন হয়ে যেতেছে। আমি এটা সাইন ইন করে আপনাদেরকে আমি দেখাইতেছি, নাহলে আপনারা অনেকেই কনফিউশন মধ্যে থাকবেন। আমি চাই না যে আপনারা কনফিউশন মধ্যে থাকেন। আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম সম্পূর্ণরূপে বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করি। আমি জানি না আপনাদেরকে কতটুকু আমি বুঝাইতে পারি, আমি একটু গুছায় কথা বলতে পারি না, কেউ একটু কিছু মনে করবেন না। তো দেখুন আমি কিন্তু এখন এটাকে সাইন ইন করলাম, সাইন আপ করবো, লগ আউট করবো। এই যে লগ আউট করলাম, দেখুন লগ আউট লেখা আছে। হ্যাঁ, তারপর এখন আমার ইমেল অ্যাড্রেসটা দিতেছি, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিতেছি 437। হ্যাঁ, দিলাম। হ্যাঁ, তারপর দেখুন আমি এখন আমার পাসওয়ার্ডটা দিতেছি। আপনারা ওই জায়গায় আপনাদের যে ফরগেট পাসওয়ার্ডে যে চেঞ্জ করে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। হ্যাঁ, আমি ইন্টার দিলাম, নেক্সট দিলাম। হ্যাঁ, দেখুন অলরেডি কিন্তু আমার পাসওয়ার্ডটা এখন হয়ে গেছে। আমি ওই জায়গায় দেখছেন যে আমি ভুল পাসওয়ার্ড দিয়েছি কিন্তু কাজ হয়নি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি একটি মানে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফরগেট দিবেন। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আমাদের নিচে দেখুন লাল একটা বাটন আছে, সাবস্ক্রাইব নামে একটা বাটন আছে, ওই বাটনটা আপনি ক্লিক করুন। তারপর একটা বেল বাটন আসবে, বেল বাটনটা ক্লিক করে রাখুন। আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনারা অবশ্যই আমাদেরকে পাবেন, আপনাদের প্রোফাইলের নিচে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।